প্রেম ধনে ধনী হয়ে মুনি ঋষির মতো গম্ভীর ভাব গম্ভীর হয়ে নদী থেকে বেরিয়ে আসছে। সবাই ভাবছে এই কি আমাদের রাজপুত্র? চঞ্চল ছেলে গেল আর কেমন ধীর স্থির ছেলে উঠে আসছে, গায়ের রংটাও পাল্টে গেছে। কে বাবা তুমি? দেখতে তো আমাদের রাজপুত্রের মতো, কিন্তু গায়ের রং তোমার পাল্টে গেল, ভাব তোমার পাল্টে গেল। কে তুমি? কোথায় ছিলে? আমি তো তোমাদের রাজপুত্র। হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলাম? ডুবুরি যেমন গভীর সমুদ্রে ডুব দিয়ে রত্ন তুলে আনে, আমি তেমনি পদ্মা নদীতে ডুব দিয়ে তোমাদের জন্য মহাপ্রভুর প্রেম রত্ন তুলে এনেছি। তোমরা নেবে সেই প্রেম রত্ন। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া, বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া, বদন ভরে বল রে হরি নাম। এ প্রেমে এনেছিল সেই ব্রজের বাঁকা নদিয়ায় দূর গুণধা। এ প্রেম এনেছিল ওই ব্রজের বাঁকা গৌর গুণধাম। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া, বদন ভরে বল রে হরি নাম। দুটি বাহু তুলে নাচ হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া, বদন ভরে বল রে হরি নাম। রাজপুত্র যখন বাড়িতে ফিরে এলো, রাজা তো অবাক হয়ে গেলেন। আমার যে ছেলে গেল সে ছেলে তো এলো না। এ তো দেখছি মুনি ঋষির মতো ভাব গম্ভীর ছেলে। কটা দিন আর আমার বাড়িতে থাকবে? যে কটা দিন আমি ওর মুখ দেখতে পাই সে কটা দিনই আনন্দ, হয়তো ঘরে থাকবে না ছেলে আমার। সত্যি বাবা, কিছুদিনের মধ্যেই স্বয়ং নিত্যানন্দ স্বপ্নাদেশ দিলেন নরোত্তমকে। নিত্যানন্দ স্বপ্ন দিলেন, নরোত্তম, নদীতে স্নান করতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম লাভ, এ ঘটনা তুমি ছাড়া কারোর জীবনে ঘটেনি। তাই তুমি সংসারের পাকে পড়ে থেকো না, তুমি চলে যাও প্রেমের বিশুদ্ধ দেশ মধুময় বৃন্দাবন। সেইখানেই তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে। ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে রাজপুত্র নরোত্তম রাজবেশ ত্যাগ করে কাঙাল বেশে গৃহত্যাগ করে চলল বৃন্দাবনের পথে। আমি হরি বলবো, এই গানটাও নরোত্তম দাসেরই লেখা। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আর মদন হেরবো গো। আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকা
নুপুর আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নুপুর। তাদের চরণে মধুর মধুর বাজব গো। আমি হরি বলবো আর মদন মোহন ফিরব গো। আমি হরি বলবো। রাজপুত্র দুদিন তিন দিন একটা না ছুটতে ছুটতে একটা গ্রামে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান যখন ফিরল, দেখে একজন ব্রাহ্মণ কোলে করে বসে আছে। কে আপনি ঠাকুর মশাই? আমায় তুমি চিনবে না নরোত্তম? আমি কিন্তু তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি একজন রাজপুত্র। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাব দেখে বুঝতে পেরেছি তুমি রাজপুত্র। তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছ বোধ হয়। ঠিক ধরেছেন ঠাকুর মশাই। ঠিক আছে, বৃন্দাবন তো যাবে, আমি তোমার জন্য একটু দুধ গরম করে এনেছি, এইটুকু তুমি খেয়ে নাও, তারপর যাও। না না না, আমি তো দুধ খাবো না, আমি একদম বৃন্দাবনে গিয়ে প্রসাদ পাবো। নরোত্তম, আমি একজন ব্রাহ্মণ হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, দুগ্ধ পান করো। তুমি আমার মুখের উপর না বলে চলে যাবে? মহাপ্রভু কি তোমায় কৃপা করবেন? আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে বলছি, দুধটা খেয়ে শক্তি পাবে শরীরে, বৃন্দাবনে পৌঁছবে। আমার কথা শোনো, দুধ খাও। ঠিক আছে, আপনি যখন ঠাকুর মশাই আদেশ দিচ্ছেন আমি দুধটা খাই। দিন। না, তোমায় দেব না, তুমি আমার কোলে বসো, আমি তোমায় খাইয়ে দেব। ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুধটা খাইয়ে দিলেন। আহ, কি সুস্বাদু দুধ! কোনোদিন আমি এত সুন্দর দুধ খাইনি। যাও নরোত্তম, এবার তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাও। বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে নরোত্তম। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। ওই বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। তবে তাদের চরণের ধুলা, তবে তাদের চরণের ধুলা মাখবো গো। আমি হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো। আমি হরি বলবো আর মদন মোহন ফিরব গো। আমি হরি বলবো। আরো কয়েকটা গ্রাম পেরিয়ে গিয়ে নরোত্তম যখন ঘুমিয়ে পড়ল, ভোরবেলায় স্বপ্ন দেখছে রূপ আর সনাতন গোস্বামী এসে দাঁড়িয়েছেন। স্বপ্নে দেখছে। কে আপনারা বাবাজি মহাশয়? শোনো নরোত্তম, আমাদেরকে তুমি বৃন্দাবনে গিয়ে দেখতে পাবে না। আমি হলাম বড় ভাই সনাতন, আর এ হচ্ছে আমার ভাই রূপ গোস্বামী। আমাদের আর এক ভাই ছিল অনুপম, তার ছেলে জীব গোস্বামী এখন বৃন্দাবনের আচার্য। তুমি বৃন্দাবনে গিয়ে আমাদের দেখতে পাবে না, তাই আমরা তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি। আর একটা কথা বলতে এসেছি, কদিন আগে একজন ঠাকুর মশাই তোমাকে কোলে করে যে দুগ্ধ পান করালেন, উনি সাধারণ কোনো ব্রাহ্মণ নয় নরোত্তম। উনি হলেন আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। হে প্রভু তোমার বৈরাগ্য দেখে, তোমার পথের ক্লান্তি দেখে স্বয়ং মহাপ্রভু ব্রাহ্মণ রূপে তোমাকে কোলে করে বসিয়ে দুগ্ধ পান করিয়েছে। তুমি বড় ভাগ্যবান নরোত্তম। যাও বৃন্দাবনে যাও, আমাদের সমাধি তুমি দেখতে পাবে, আমাদেরকে দেখতে পাবে না। ঘুম ভেঙে গেল নরোত্তমের, ছুটে চলল বৃন্দাবনে। কহে নরোত্তম দাস, আমার না পড়িল অভিলাষ, আর কবে ব্রজবাস, আর কবে ব্রজবাস।
বলবো গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরবো বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি, জয় নিজ নিজ গুরু মহারাজ কি। এসো ভাই, কে তুমি? আমার নাম নরোত্তম দত্ত। হ্যাঁ, বাবার নাম? বাবার নাম কৃষ্ণ, তারই পুত্র। ও রাজপুত্র হয়ে তুমি বৃন্দাবনে এসেছো, তাহলে কি বেড়াতে এসেছো? না জীব গোস্বামী পাদ, আমি বেড়াতে আসিনি, আমি রাধা কৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে এসেছি। তার মানে আমি শুনেছি আমার জ্যাঠামণি রূপ গোস্বামী ছিলেন বাংলার অর্থমন্ত্রী, আর আমার বড় জ্যাঠা সনাতন গোস্বামী ছিলেন বাংলার প্রধানমন্ত্রী। তারা মন্ত্রিত্ব ত্যাগ করে ছুটে এসেছিলেন বৃন্দাবনে সাধনা করার জন্য, আর আজকে আমি চোখে দেখলাম একজন রাজপুত্র বৃন্দাবনে ছুটে এসেছে সাধনা করার জন্য। আমি আপনার জ্যাঠামণিকে স্বপ্নে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, স্বয়ং সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী স্বপ্ন দিয়ে আমাকে বলেছেন একজন ব্রাহ্মণ আমাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, আর সেই ব্রাহ্মণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই নাকি? আমার দুই জ্যাঠা যখন তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন নরোত্তম, আমার ইচ্ছা থাকলেও আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ ওদের মতো ওদের সমকক্ষ কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে, তারা আগে তোমাকে কৃপা করেছে। রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব এখন বৃন্দাবনে আছেন, তবে তিনি কিন্তু কাউকে দীক্ষা দেন না, খুব কঠোর বৈষ্ণব তিনি। তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী পাদ।